সামনে ঈদ উপলক্ষে গাউসিয়া চাঁদনী চক মার্কেটে একদম নতুন নতুন কি গজ কাপড়ের কালেকশন চলে আসছে এবং প্রত্যেকটা গজ কাপড়ের দাম কত তার সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিওটি। একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটির সাথেই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব গাউসিয়া চাঁদনী চক মার্কেটে, যেখানে হচ্ছে একদম গজ কাপড়ের রাজ্য বলা চলে। মানে এত গজ কাপড় যেটা দেখলে সবারই মানে মাথা নষ্ট হয়ে যায়, এত সুন্দর সুন্দর গজ কাপড়। তো আমি ফার্স্টে যে দোকানটাতে ঢুকেছিলাম, এখানে যে গজ কাপড়টা দেখাচ্ছি এই গজ কাপড়টা এত সুন্দর ছিল। এইটা পুরাটা এত গর্জিয়াস কাজ করা ছিল। এই গজ কাপড়গুলো কিন্তু আমার কাছে প্রাইস চার্জ ছিল 3000 টাকা করে গজ। এটা একটু এক্সপেন্সিভ ছিল, আমার কাছে ভালোই এক্সপেন্সিভ মনে হয়েছে। আর কাপড়টাও কিন্তু এটা পুরো নেটের উপরে গজ এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল, একদম হেভি পার্ল দিয়ে তারপর স্টোন দিয়ে ওয়ার্ক করা ছিল। এগুলো দিয়ে কিন্তু আপনারা ইচ্ছা করলে গাউন বানালে স্পেশালি বেশি সুন্দর লাগবে এগুলো। আর এই দোকানটাতে অনেক রকমের গজ কাপড় ছিল, সুতির থেকে শুরু করে সুতির মধ্যে এমব্রয়ডারি করা, উপরে কিন্তু এখানে অনেক কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু গজ কাপড় ছিল। এখন যে গজ কাপড়টা দেখাচ্ছি এটার প্রাইস আমার কাছে 2500 টাকা করে যাচ্ছিল। এটাও কিন্তু একদম নেটের উপরে কাজ করা ছিল। আর এখন যে কাপড়গুলো দেখাচ্ছি এগুলো দিয়ে বোরকা বানানোর জন্য একদম পারফেক্ট। এটা মেবি একটু সিনথেটিক কাপড়ের উপরে ছিল, ওগুলো দিয়ে বোরকা বানালে কিন্তু খুবই সুন্দর হয়। আর ওগুলোর প্রাইস আমার কাছে চাচ্ছিল 400 থেকে 500 টাকা গজ। আর এগুলা কিন্তু আপনাদেরকে বেশ বার্গেনিং করেই নিতে হবে, কারণ এখানে যেহেতু সামনে ঈদ চলে আসছে, ঈদের সামনে কিন্তু এমনিতেই নর্মালি একটু সারা বছর আমরা কাপড়গুলোর যে প্রাইস রেঞ্জটা থাকে ঈদের সামনে কিন্তু সেগুলোর প্রত্যেকটা দামটা একটু হাই হয়ে যায়, একটু দাম বেড়ে যায়। প্রত্যেকটা জিনিসেরই আসলে ঈদ উপলক্ষে দাম কিন্তু বেড়ে যায়। সো আসলে এখানে যদি একটু সুন্দর মনের মতো গজ কাপড় আপনারা কিনতে চান, তাহলে একটু সবগুলো দোকান একটু করে ঘুরে বার্গেনিং করে তারপর নিতে হবে। তো তারপরে আমি হচ্ছে এই দোকানটাতে আসছি। আমার কিছু যেহেতু কটনের মধ্যে গজ কাপড় দরকার ছিল, সো আমি এই দোকানটাতে দেখলাম যে গজ কাপড়ের কটনের মধ্যে মানে বাসায় রাফ ইউজ করার জন্য যে কাপড়গুলো দরকার হয় আমাদের নর্মালি, তো এই দোকানটাতে দেখলাম ভালো কটনের মধ্যে গজ কাপড়ের কিছু কালেকশন ছিল। আমার কাছে কয়েকটা বেশ ভালো লাগছিল। তো আমি আর আমার ফ্রেন্ড যেহেতু গিয়েছিলাম, তো আমি আর আমার ফ্রেন্ড দুজনে মিলে এখান থেকে কিন্তু প্রায় 4 থেকে 5টা গজ কাপড় নিয়েছি। সো এটাও কিন্তু নেওয়া হয়েছে। এটার গজ কিন্তু ওরা চাচ্ছিল 180 টাকা করে, পরে অ্যাট লাস্ট কিন্তু শুধু মনে হয় 100 টাকা বা 110 টাকা গজ এটা নেওয়া হয়েছে। এখানে এই যতগুলো কাপড় আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এগুলো কিন্তু 110 টাকা করে চাচ্ছিল। এখানে আরও ভ্যারিয়েশনের কিছু কাপড়ও ছিল, বাট আমি যেগুলো এখন নিচ্ছি এগুলো কিন্তু 110 টাকা করে আমি গজ কাপড়গুলো নিয়েছি। আর কাপড় কোয়ালিটিও কিন্তু এখানে খুবই ভালো। আমি যেগুলো নিয়েছি ওগুলোর প্রত্যেকটা কাপড় একদম, যেহেতু সামার চলে আসছে আর এই সামারে পরার জন্য এগুলো গজ কাপড় কিন্তু খুবই কমফোর্টেবল আর অনেক মানে একদম পাতলার মধ্যে ছিল। এগুলোর মধ্যে যদি হালকা একটু মানে লেস লাগিয়ে একটু নিচে ডিজাইন করে বানানো যায় ড্রেস, তাহলে কিন্তু এগুলো প্রত্যেকটা দেখতে খুব সুন্দর লাগে। মানে বানানোর পরে পুরো লুকটা চেঞ্জ হয়ে যায় নিজের মতো করে যদি এগুলো একটু লেস দিয়ে বানানো হয়। এটাও কিন্তু 110 টাকা করে গজ ছিল। আর এগুলো আমি একটু দেখছিলাম যে এগুলো কালার উঠে যাবে কিনা, তো উনি বারবার দেখাচ্ছিল যে না এগুলোর কোনো কালার কিছু উঠবে না। তো এটা যেহেতু এই কালারটাও খুব সুন্দর ছিল, আমার কিন্তু এই কালারটাও নেওয়া হয়েছে। তো বেশ কয়েকটা গজ কাপড় এই দোকান থেকে নেওয়া হয়েছে। এখানে কিন্তু এর থেকে দামের মধ্যেও গজ কাপড় আছে। তো আমি এখানে কটন কিছু নিয়েছিলাম। আর এই জায়গাটাতে কিন্তু একদম পুরা ফুল গজ কাপড় দিয়ে ভরা, মানে আপনার কি গজ কাপড় লাগবে কটন থেকে শুরু করে জর্জেট, নেট, সব ধরনের সিল্কের মধ্যে সব কিছুরই কিন্তু এখানে আপনারা গজ কাপড় পেয়ে যাবেন। এক কালার থেকে শুরু করে এমব্রয়ডারি কাজ করা সব ধরনের গজ কাপড় আপনারা এই চাঁদনী চকে আসলে একদম আপনাদের মনের মতো, ইভেন আরং ইন্সপায়ার যে কাপড়গুলো সেগুলোও কিন্তু প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনারা এখানে পেয়ে যাবেন। একদম এখানে আসলে গজ কাপড় মানে আপনাদের অনেকগুলো পছন্দ হয়ে যাবে, বাট একটু বার্গেনিং করে নিতে হবে। আর একটা কথা আমি বলে রাখি, আমি যেহেতু কয়েকদিন আগে গিয়েছিলাম, তো এখন কিন্তু ঈদের সামনে দামটা একটু এদিক
সেদিক হতে পারে। তখন আবার আপনারা হয়তো বলতে পারেন যে দাম আমি একটা এখন আপনারা একটা দেখছেন, আমি বলেছি আরেকটা। যেহেতু ঈদ সামনে রেখে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম একটু বেড়ে যায়। আমি যেহেতু এক সপ্তাহ আগে গিয়েছিলাম, সো এক সপ্তাহের মধ্যে একটু ডিফারেন্স হয়তো এদিক সেদিক হতে পারে, বাট খুব বেশি যে হবে সেরকমও না। তো এইখানে এই গজ কাপড়টাও আমি দেখছিলাম, এই গজ কাপড়টাও অনেক বেশি পাতলা ছিল। যেহেতু সামনে একদমই গরমের জন্য আমার কিছু বাসায় পরার জন্য গজ কাপড়ের দরকার ছিল, তো ওগুলোই নিচ্ছিলাম। আর এখানে আসলে আপনারা বাসায় পরার জন্য, তারপরে যেহেতু সামনে ঈদকে নিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর গজ কাপড় এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন, কারণ এখানে অনেক গর্জিয়াস কিছু কালেকশন ছিল যেগুলো দিয়ে আপনারা অনেক সুন্দর করে ড্রেস মেকিং করে নিতে পারেন। একটু যদি বুদ্ধি খাটিয়ে ডিজাইন করে নেওয়া যায় তাহলে কিন্তু আপনারা ঈদের জন্য একটা পারফেক্ট ড্রেস নিজেই বানিয়ে নিতে পারেন। আমি এখন যে গজ কাপড়টা দেখাচ্ছিলাম এটা আমার কাছে চাচ্ছিল হচ্ছে 180 টাকা করে, এটাও আমার কাছে 180 টাকা করে চেয়েছে। এই কাপড়টাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। আর এই দোকানটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু গজ কাপড় ছিল, গজ কাপড়ের কালেকশন ছিল। আর সামনে যেহেতু ঈদের একদমই বেশি টাইম নাই, খুবই অল্প সময় আছে, দেখা যায় লাস্টের দিকে যে টেলাররা কিন্তু ড্রেস আর নিতেও চায় না, আর নিলেও ওইভাবে ভালো করে বানিয়ে দিতে পারে না। সো এখনই কিন্তু আপনারা ইচ্ছা করলে গজ কাপড় নিয়ে যতটুকু টাইম আছে এর মধ্যেই হচ্ছে গজ কাপড় নিয়ে আপনারা আপনাদের মনের মতো করে একটা ড্রেস মেকিং করে নিতে পারেন। বাট কারণ আর কয়দিন পরে গেলে হয়তো বা গজ কাপড় নিয়েও কোনো লাভ হবে না, টেলাররা হচ্ছে ড্রেস বানিয়েও দিবে না। সো এখানে আমার কিছু সালোয়ারের জন্য মানে চিকেনের উপরে ডিজাইন করা এরকম গজ কাপড়ের দরকার ছিল। এই গজ কাপড়টাও আমি নিয়েছি, এটা 150 টাকা করে গজ নিয়েছে। আর এই দোকানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু গজ কাপড়ের কালেকশন ছিল। এখন যে পিঙ্ক কালার গজ কাপড়টা দেখছেন এটা হচ্ছে 300 টাকা করে গজ চাচ্ছিল। তারপর এই রোতে যে গজ কাপড়গুলো আছে প্রত্যেকটাই হচ্ছে 250 থেকে 300 টাকা করে গজ মানে চাচ্ছিল। এখানে অনেকগুলো কালারের কটনের মধ্যে, ম্যাক্সিমাম এগুলো কটনের মধ্যে ছিল। তারপরে এগুলো বা চুনরি বাটিক করা বাটিকের মধ্যে গজ কাপড় ছিল, এগুলো হচ্ছে আমার কাছে 200 থেকে 250 টাকা করে গজ চাচ্ছিল। তো আর এখানে জর্জেটের উপরেও কিছু এই যে গজ কাপড় দেখতে পাচ্ছেন, এগুলো দিয়েও কিন্তু সালোয়ার কামিজ বানালে খুব সুন্দর লাগবে। এগুলো 400 থেকে 500 টাকা করে গজ আমার কাছে চাচ্ছিল। আসলে এখানে গজ কাপড়ের এত কালেকশন, আপনাদের এক একটা প্রাইস এক এক রকম। মানে একটা এই ব্লু কালার যে গজ কাপড়টা এটা হচ্ছে 600 টাকা করে গজ চাচ্ছিল। তো এগুলো দিয়ে আপনারা ইচ্ছা করলে কিন্তু অনেক সুন্দর কিছু ড্রেস বানিয়ে নিতে পারেন। তারপর এখন যে গজ কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে 1500 টাকা করে গজ চেয়েছে। এটা ফুল নেটের উপরে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা ছিল। এগুলো দিয়ে আপনারা ইচ্ছা করলে ড্রেস বা গাউন বা ইচ্ছা করলে শাড়িও বানিয়ে নিতে পারেন নিজের মতো করে। তো আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করব। নেক্সট আপনারা কোথায় ব্লগ দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব সেখানকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে এই পর্যন্তই। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।